যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো ভিডিওকে অটো রিফ্রেম করবেন। সাপোজ আপনার কোনো ক্লায়েন্ট ইউটিউবের জন্য একটা ভিডিও আপনাকে দিয়ে তৈরি করলো, সে এখন চাইছে সেই সেম ভিডিওটাই সে ফেসবুকে পোস্ট করবে, স্টোরিতে পোস্ট করবে, আইজিটিভিতে পোস্ট করবে। তো আপনার ডিফারেন্ট রেজলিউশনের কিন্তু ভিডিও দরকার হবে। তো সেটাকে আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন প্রিমিয়ার প্রোর অটো রিফ্রেম যে ফিচার রয়েছে সেটা ব্যবহার করে। কীভাবে করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক। এখানে একটা ভিডিও দেখছেন, আমি এটা দিয়ে একটা নতুন কম্পোজিশন তৈরি করলাম। ধরেন এইটাই আপনার মেইন ভিডিও যেটা আপনি ইউটিউবে আপলোড করেছেন। এখন আপনার কোনো ক্লায়েন্ট চাইলো এই ল্যান্ডস্কেপ ভিডিওটা থেকে একটা ভার্টিক্যাল ভিডিও তৈরি করতে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, নতুন একটা সিকোয়েন্স নিশ্চয়ই তৈরি করবেন। সিকোয়েন্সে গেলাম, এখান থেকে আমরা সেটিংসে গিয়ে সাইজ চেঞ্জ করে দেব 1080 অ্যান্ড এখান থেকে এটাকে করে দেব 1920। দেন আমরা যদি ওকে দিয়ে দেই, আমাদের নতুন একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল। এখন যদি এই আগের ভিডিওটাকে এখানে আমি ড্র্যাগ করে নিয়ে আসি, যেটা দিয়ে ইউটিউবের ভিডিও আমি তৈরি করেছি, এখন এখানে আপনারা দেখবেন ইউটিউবে একটা নোটিফিকেশন দিচ্ছে। আমি চেঞ্জ করতে যাচ্ছি কিনা, আমি কিপ এক্সিস্টিং সেটিংস দিলাম। ভিডিওটা কিন্তু আমার পুরো স্ক্রিন জুড়ে আসলো না। তো এখন এটাকে ফিল করার জন্য ম্যানুয়ালি আপনি যেটা করবেন, এফএক্স কন্ট্রোল প্যানেলে যাবেন, দেন আপনি এটাকে বড় করবেন, দেন আপনি হয়তো সামনের দিকে যাবেন। সাপোজ এখান থেকে আপনার এই যে ট্যালেন্ট সে কিন্তু ভিডিওর বাইরে চলে গেছে। তো এখান থেকে আপনি পজিশনটাকে হয়তো চেঞ্জ করে এইভাবে অ্যানিমেট করে দেন ভিডিওটাকে আসলে কমপ্লিট করবেন, যেটা কিন্তু কোনো দরকার নেই, কারণ প্রিমিয়ার প্রোর নতুন যে ভার্সনগুলো রয়েছে সেখানে অটো রিফ্রেম নামে ফিচারটা আপনি পেয়ে যাচ্ছেন। ইফেক্টস কন্ট্রোল প্যানেলে যাবেন, এখান থেকে সার্চ দেবেন অটো, দেন যদি আপনি রিফ্রেম লিখে সার্চ দেন তাহলে দেখতেই পাচ্ছেন ট্রান্সফরমের ভিতরে অটো রিফ্রেম নামে একটা এফেক্ট রয়েছে। এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভিডিওর উপরে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ইফেক্টস কন্ট্রোল প্যানেলে যাবেন, অ্যানালাইজ যদি না হয়ে থাকে আপনি অ্যাগেন অ্যানালাইজে প্রেস করতে পারেন, তাহলে ভিডিওটা অ্যানালাইজ হয়ে যাবে। এখন যদি আপনি এখান থেকে মোশন ট্র্যাকিং দেখেন, বেশ কিছু অপশন রয়েছে। আপনি যদি নর্মাল স্পিড চান স্লোয়ার মোশন রাখতে পারেন, আর ফাস্টার যদি চান সেক্ষেত্রে ফাস্ট রাখতে পারেন। আমি স্লোয়ার মোশন দিয়ে দেবো। এখন যদি আমি প্লে দিই, দেখবেন আমার যে ট্যালেন্ট রয়েছে তাকে কিন্তু আমার এই ভিডিওটা ট্র্যাক করবে। অ্যাগেন আমি অ্যানালাইজ দিয়ে দিলাম, তাহলে বেটার একটা কাজ করবে। তো প্লে দিলে আপনি দেখবেন অটোমেটিক্যালি কিন্তু ট্র্যাক করছে। তো মাঝে মাঝে বের হয়ে যাচ্ছে, এটা আপনি যদি চান অ্যাডজাস্ট করতে পারেন। ফাস্ট মোশন এটা সিলেক্ট করে অ্যানালাইজ দেন। এবার যদি আপনি প্লে দেন তাহলে দেখবেন সব সময় আপনার এই ট্যালেন্ট কিন্তু ভিডিওর মাঝখান বরাবর থাকবে। শুধুমাত্র আপনি যে ভার্টিক্যাল ভিডিও তৈরি করবেন সেক্ষেত্রে এটা কাজ করবে সেটা না, আপনি চাইলে স্কোয়ার ভিডিও কাজ তৈরি করতে পারেন। যে কোনো রেজলিউশনের ভিডিওতেই এই মেথডটা কিন্তু কাজ করবে। জাস্ট আপনার ইফেক্টটা অ্যাপ্লাই করে অ্যানালাইজে প্রেস করে দেবেন, তাহলে অটোমেটিক্যালি আপনার যে সাবজেক্ট রয়েছে সে কিন্তু ভিডিওর মাঝখানে থেকে যাবে। ভিডিও এডিটিংয়ের এরকম আরও বিস্তারিত টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অথবা আমার ভিডিও এডিটিং উইথ প্রিমিয়ার প্রো কোর্সটি এনরোল করতে এখনই ভিজিট করুন 10ms.com অথবা কল করুন 16910 এই নাম্বারে।